নমস্কার। আমি একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে বয়স, বৃদ্ধ বয়স, বৃদ্ধ বয়সের ভাবনা। আমরা যখন বয়সে পরিণত হই, অর্থাৎ বৃদ্ধ বয়সে পদার্পণ করি, তখন আমাদের মনে অনেক চিন্তা ভাবনা আসে। যে চিন্তাভাবনাগুলো আমার মনে হয় করা উচিত ছিল আমাদের কিশোর এবং যুবক বয়সে, কিন্তু আমরা সেই চিন্তাভাবনাগুলো শুরু করি বৃদ্ধ বয়সে। যে সময় চিন্তাভাবনাগুলো শুরু করি সে সময় বয়সের তাড়নায় চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের বেঁচে থাকার সময়টা খুবই কম থাকে, অর্থাৎ আমরা মৃত্যুর দিকে ধাবিত হতে শুরু করি। এমন সময়ে আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি যে আমরা নিয়মিত ব্যায়াম করব, নিয়মিত আমরা কিছু কাজ করব, সকালে ঘুম থেকে উঠব, আমরা নিয়মিত যার যার ধর্মীয় অনুযায়ী প্রার্থনা করব, তাহলে আমরা হয়তো সুস্থ থাকতে পারবো এবং মৃত্যুর পরে যেখানে আমাদের জবাবদিহিতা রয়েছে স্রষ্টার কাছে, সেখানে গিয়ে বলতে পারবো আমরা নিয়মিত পূজা পার্বণ করেছি, নামাজ রোজা রেখেছি, যার যার ধর্মীয় মতে প্রার্থনা করেছি। আমার এখানে একটা প্রশ্ন, আমরা যদি এই কাজগুলো কিশোর বয়সে বা যুবক বয়সে করতাম, তাহলে আমরা কিন্তু অনেকটা সুস্থ থাকতাম, সুন্দর থাকতাম, উদ্যমী থাকতাম এবং সৃষ্টিকর্তাকে নিয়ে সৃষ্টিকর্তার জন্য অনেক প্রার্থনা করতে পারতাম। অতএব আমরা যে কথাগুলো বয়সের সময় ভাবছি, আসুন আমাদের পরিবারের ছেলে মেয়েদের ভিতর এই চিন্তা ভাবনাটা এখনই আমরা তাদেরকে বুঝাইয়ে আমরা এই কাজগুলো করাই যে কিশোর, তোমরা এখন কিশোর, তোমরা এখন যুবক, তোমরা কাজগুলো শুরু করো, তোমরা নিয়মিত ব্যায়াম করো, নিয়মিত পড়াশুনো করো, নিয়মিত রুটিন অনুযায়ী ঘুম থেকে ওঠো এবং স্রষ্টার জন্য প্রার্থনা করো। আজ থেকে যদি স্রষ্টাকে ডাকো তাহলে জীবনে অনেক সময় পাবে ডাকার। কিন্তু আমাদের যে বয়স হয়েছে, আমরা এখন যেটা ভাবছি, আমরা ইচ্ছা করলেও দীর্ঘ সময় আমরা স্রষ্টার নাম নিতে পারবো না এবং আমরা নিয়মিত ঘুম থেকে উঠতে পারবো না, ব্যায়ামও করতে পারবো না। জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা অনেক কিছুই আমরা করতে পারবো না। অতএব তোমরা এখন থেকেই শুরু করো। আপনাদের মাঝে আমি এটা শেয়ার করার জন্য আসলাম। আমরা বৃদ্ধ বয়সে যা ভাবি, এই ভাবনাটা আমাদের পরিবারের সন্তানদের মাঝে কিশোর এবং যুবক বয়সে তাদের ভিতরে আলোচনা করে তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে মাথায় যে এখনই তোমরা শুরু করো। বৃদ্ধ বয়সে শুরু করলে সময় খুব কম থাকে, এখন শুরু করলে তোমরা অনেক সময় পাবে। আমি আজকে এ বিষয়টা নিয়ে আর আলোচনা না করে আপনাদের সকলের শুভকামনা শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।